আর জ্যাঠা এমনি চিটিংবাজি করেছে সত্যি কথা, তা জ্যাঠার রিভেঞ্জটা আমাকেও নিতে হবে, আমাকেও করতে হবে। জ্যাঠাদের মান সম্মানটা ধরতে হবে তো নাকি? আমার জ্যাঠা যেমন আমার বাবাকে আমাদেরকে সম্পত্তি কিছুই দিল না, নিজে সর্বস্ব খেয়ে দিয়ে বসে ঘাটে যাবে। বলছে কি যে আপনি কাকে ভোট দিয়েছেন, আরে কাকে ভোট দিয়েছেন সেটা আপনাকে আমার ব্যক্তিগত ব্যাপার। আবার এরকম ফোন আসছে কই আমার কাছে? আরে ব্যাংক ম্যানেজারকে আমি এখন ফোন করব যে কিছু টাকা ট্রান্সফার করে দিন, করে দেবে। ওনার ফোনে করবে না, ওরা গিয়ে বলবে সম্রাটের মা সই তোমার চেকে আমি এত সই করিয়ে রেখে দিয়েছি, যখন তখন আমি স্ট্যাম্প করব। কি সিস্টেম করেছে দেখো, ঢুকেই ওপেন এইগুলো যদি কালো চিটানি হয়ে লাগে কি লাগবে, লোকে কি বলবে? তাহলে বাবাকে বলতে পারতে, বাবা কি বলবে, বাবাকে বলতে পারতে। হ্যালো গুড মর্নিং দিনলিপি ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স अगेन। আমাদের সকালবেলা জানালা খুললে মানে পর্দা সরিয়ে জানালা খোলার পর এই যে ডিরেক্ট ভিউটা আপনারা দেখতে পাবেন না। সবার প্রথমে আপনাকে দেখতে হবে হচ্ছে এই নীল ক্লিপ দিয়ে আটকে মেলে রাখা রুমাল, তোয়ালে, গামছা, তারপরে পেছনে গেলে এই সমস্তর মধ্যে দিয়ে একটু ভিউ দেখা যায়। এই হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা ভ্যাকেন্ট ল্যান্ড বা অ্যামাজন রেইন ফরেস্ট, যেখানে সমস্ত ধরনের সবজি, ফুল, কী সব গাছ ফাছ সব পাওয়া যায়, টমেটো, লঙ্কা সব আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেকার অ্যামাজন রেইন ফরেস্ট। গুড মর্নিং এভরিওয়ান। অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে তো পেরোনো অনেক কিছু বললো, সত্যি সত্যি সবজি পাওয়া যায়, আপনারা ভিডিওতেও দেখেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাড়িতে ওটা তো লোকের জমি, তাই লোকের জমিতে তো সবসময় ভরসা করা যায় না। আমাদের বাড়িতে বহু শখের পেঁপে গাছ, আপনারা ভিডিওতেও আগে দেখেছেন। পেঁপে গাছটা এত বড় হয়েছিল আর অনেক ফুল হয়েছে ফলের জন্য, মানে ফুল হয়ে ওগুলো পেঁপেও ধরে গেছে। তো এই যে দুদিন আগে কি ঝড় হলো একটা, কিন্তু আর দুঃখের কথা বলে লাভ নেই, সেই না ওই গাছটা আবার নতুন করে স্প্রাউট করছে। তো নতুন করে করছে, শুনুন না আগে বলি ঘটনাটা। এই যে রেমাল হলো, রেমালে আমার বাবা না লোহার একটা পাত্তি দিয়ে গাছটাকে গাঁট করে রেখেছিল। তো কি করেছে, গাছটা মাঝখান দিয়ে মানে ডগার দিক থেকে ভেঙে পড়ে গেছে, পুরো গাছটা নষ্ট হয়ে গেল। তো কদিনের মধ্যে আবার দেখছি গাছ আবার ওই যেখান থেকে পাতাগুলো মানে গাছটা আবার গজাচ্ছে, গাছের যেহেতু কাণ্ড শিকড়টা আছে, কাণ্ডটাই পাতাগুলো পাতার পোর্শনটা ভেঙে পড়ে গেছে, তো গাছ তো আবার জন্মাবেই, যদি উপড়ে যেত আর হতো। হ্যাঁ, এবারে গাছ আবার জন্মাচ্ছে, কিন্তু জন্মাক যাই হোক সেই ফলগুলো তার পেলাম না। আমাদের প্রচুর পেঁপে ধরেছিল, কিন্তু শুনেছি নাকি একবার গাছ এরকম হয়ে গেলে আরো তাগড়াই হয়ে গাছ আরো বাড়ে, গাছটা আরো স্ট্রং হয়ে গেল, গাছটা আরো স্ট্রং হয়ে গেল। যেমন আমাদের বাচ্চাবেলা প্রতিঘাত পড়লে তো আমরা স্ট্রং হই না। ও আচ্ছা, যেমন আমাদের ছোটবেলায় ন্যাড়া করে দিত, আবার বড় ভালো চুল হতো, গাছটা যদি ওরকম হয় ভালো হয়, তাই তো? এই এক্সাম্পলটা গেল বলে মনে হচ্ছে। হ্যাঁ গেল, কেন বলো তো, ছোটবেলায় আমাদেরকে ন্যাড়া করে দিত। আচ্ছা ঠিক আছে, আমি স্নানে যাই, তুমি নিচে যাবে নাকি আমি এলে যাবো? 5 মিনিট লাগে, নিচে গিয়ে একটু মায়ের সঙ্গে কথা বলাই, কথা বলো, আমি আসছি। যা, ও স্নানে চলে গেল, আমার স্নান হয়ে গেছে সকাল সকাল, দুজনে মিলে রেডি হয়তো জানেন আপনারা, একসাথেই বেরিয়ে যাই আমরা। তো চলুন নিচে যাই। উপর থেকে নিচে এসে দেখি আমার মায়ের অবস্থা দেখুন। এই যে তুমি দাঁড়াও, তোমার পজিশনটাকে দেখুন, এক পা এখানে রেখেছে, এক পা গ্যাসের থাকে। হ্যাঁ মানে তোমার এত পরিষ্কার করার নেশা হয়েছে। আরে এগুলো পরিষ্কার করবে না, মাঝে মাঝে করতে না, নেশা আর কি আছে। আমার একটা কথা মনে হচ্ছে জানো, তুমি আমার ক্যামেরা নিয়ে এসছো বলে ধরা পড়ছে, না তো আমি তো করি। একটা কথা বলবো, আমার মনে হচ্ছে তোমার যত বয়স বাড়ছে না, তোমার এই পরিষ্কারের নেশাটা বেশি বাড়ছে। কারণ এইগুলো কি তুমি আমাদেরকে বলো, এগুলো কিনেছি, এগুলো যদি পরিষ্কার না করি দেখতে কেমন লাগবে? ঢুকেই ওপেন এইগুলো যদি কালো চিটানি হয়ে লাগে কি লাগবে, লোকে কি বলবে? তাহলে বাবাকে বলতে পারতে, বাবা কি বলবে, বাবাকে বলতে পারতে। নোংরা এর মাটা। আচ্ছা এখানে এত নোংরা হয় কি? তোদের চিমনি আছে সামনে? আরে চিমনি থাকলেই বা হাওয়ায় ওড়ে না, সবসময় কি চিমনি চালাই? অবস্থা এটা যদি ডিসব্যালেন্স হয় একটা, অন্তত আমাদের কাউকে ডেকে মানুষে করে যে চেয়ারটা অন্তত ধরার জন্য। কেন চেয়ার? এটা তো শক্ত চেয়ার, এ কি টুলের চেয়ার? টুলের চেয়ার কি বলে, প্লাস্টিকের চেয়ার। বলছি রান্না বান্না হয়ে গেছে? না, তোদেরটা বাকি। আমাদেরটা বাকি মানে? আমি তো 10টা বাজে, 10টা বাজে। ওই তো মাখাবো আর টোস্ট করে দেবো। ও মানে ব্রেকফাস্টটা বাকি, দুপুরের খাবার কমপ্লিট? দুপুরের হয়ে গেছে, পেঁপে আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল, পাবদা মাছের ঝাল। বাহ, ভালো আইটেম করেছো। এখান থেকে আবার অ্যাম্বুলেন্স গেল। দেখি সবজি এবার আছে এই সপ্তাহে না, দেখি পেঁপে আছে, এবার কি করবো সেটা দিয়ে বুদ্ধি খাটালাম। তাহলে একটু চিংড়ি মাছ আনাই, পেঁপে শুধু পেঁপে আলু দিয়ে তো তরকারি ভালো লাগবে না, একটু চিংড়ি মাছ আনলাম, টেস্টটা চেঞ্জ হয়ে গেল, ঝোল হয়ে গেল, খাওয়া উপকার। আচ্ছা এই ডাব্বাগুলো তো তুমি কাজের দিদিকে দিও মাঝিয়ে নিতে পারো। কেন ও মাজবে না কি? বাবা
যা মাজা ছিড়ি নোংরাই যাবে না। তুমি একটা ভালো জিনিস দেখতে মিস করলে। তার আগে একটা কথা বলি। কি বলো? ফোনে মেসেজ এসছে যে যদি আপনাকে কেউ ফোন করে আজকের দিনে হুমকি করে যে আপনার নামেই আপনি কাকে ভোট দিয়েছেন, কেন এনাকে কেন ভোট দিয়েছেন, এই ধরনের ওরকম হুমকি দিলে তখন ফোনটা কেটে দিতে হবে। পরিষ্কার কথা বলে দেবে আমি কাকে ভোট দিয়েছি, এটা ওটাই আমার কালকে তো আমার ফোন এসেছিল। কি বলছে? আপনার নামেই। হ্যাঁ বলছে কি আপনি একটা কথা জিজ্ঞেস করবো, বলুন। বলছে কি যে আপনি কাকে ভোট দিয়েছেন। আজকে কাকে ভোট দিয়েছেন সেটা আপনারটাই আমার ব্যক্তিগত ব্যাপার। আবার এরকম ফোন আসছে কই আমার কাছে? তুমি একটা দৃশ্য দেখোনি, তোমার শাশুড়ি এখানে একটা পা এখানে একটা পা দিয়ে এগুলো পুঁতছিল। কি ডেঞ্জার! ভিডিওতে দেখবে, ক্লিপটা নিয়ে রেখেছি আমি। কি ডেঞ্জার, এগুলো সব মুছছিল বলো তাহলে। যত বয়স হচ্ছে তোমার শাশুড়ি না ইয়াং না, এই মোছামুছির নেশা বাড়ছে, পরিষ্কারের বেশি মুশকিল আছে। হ্যাঁ মুশকিল আছে না? মুশকিল। যখন চিটানি ফেলে রেখে দেবো তখন থালা তো খাবে, ঠিক করবে, তখন ভালো হবে। তুমি কি এলিয়েন? তোমার কাছে একটা ভোটের ফোন টোন কিচ্ছু আসেনি? কবে দিও বলছে আমার আসেইনি। ভোটের আগেও আমার কাছে কোনো ফোন আসেনি। আমার সামনে আমার একটা, তোমার কাছে এসে, আমার একটা বন্ধুর কাছে ফোন আসলো ভোট দেওয়ার পরেও আমার কাছে মেসেজ এসছে খালি, কখনোই ফোন টোন আসেনি। কেন কি জানি, তোমার কাছে এসছে, মায়ের কাছে। আমার কাছে অনেক টাকা বুঝে গেছে, আমার ব্যাংকে টাকা আছে, তাই জন্য বুঝে এই গেছে কি নামটা দেখে এটা কিছু মিলই তো। এই কথাটার সঙ্গে ভোটের ফোনের কি, কিন্তু আচ্ছা টাকা আছে ঠিক আছে, ওনার ব্যাংকে টাকা আছে, যা আছে সব জানো কার আন্ডারে? এই যে না বহুত জানা রে, বলছি আমার ফোন নাম্বারটা দেবো, আমার সাদা মনে কাগা নেই। আমি আরে আমার ফোনে মেসেজ আসতো, পরে আমি বলছি কি রে আমার, আরে ব্যাংক ম্যানেজারকে আমি এখন ফোন করবো যে কিছু টাকা ট্রান্সফার করে দিন, করে দেবে। ওনার ফোনে করবে না, ওরা গিয়ে বলবে সম্রাটের মা সই, তোমার চেকে আমি এত সই করিয়ে রেখে দিয়েছি, যখন তখন আমি স্ট্যাম্প করব। কি সিস্টেম করেছে আমার কাছে তোমাকে বলে রাখছি, শোনো, সমস্ত ব্যাংক ব্যবসা ওনার নামে হলে কি হবে? ব্যবসা ব কলমে আমার নামে, নামটা খালি ওনার, ঠিক আছে? পেমেন্ট পত্র সব আমার কাছে ঢোকে মাসে। তোমাকে এটা বলে রাখছি, শোনো, আমাদের সঙ্গে বেশি তেরিবেরি করবে না। মানে তুমি কি? আমি কি না, এটা উচিত সমস্ত বড় ছেলেদের করে রাখা। আচ্ছা ওই জন্য তো ভাই ছোট ছেলে গাঙের জালে বেশি জ্যাঠাগুলো বদনাম। তোর ভাই আরে তুমি তো আমার বউ, তুমি তো আমার সাপোর্টে তুমি এই জ্যাঠাটাও চিটিংবাজি করেছে, পার্সোনাল হয়ে যাচ্ছে ভিডিওটা। আমার জ্যাঠা এমনি চিটিংবাজি করেছে, সত্যি কথা। তার জ্যাঠার রিভেঞ্জটা আমাকেও নিতে হবে, আমাকেও করতে হবে। জ্যাঠাদের মান সম্মানটা ধরতে হবে তো নাকি? আমার জ্যাঠা যেমন আমার বাবাকে আমাদেরকে সম্পত্তি কিছুই দিল না, নিজে সর্বস্ব খেয়ে দিয়ে বসে হাটে যাবে। এরকম জ্যাঠার বংশের নামটা ধরে না না, কিছু কিছু বাড়িতে আবার কাকাও নাকি থাকে। আমাদের বাড়িতে কাকা হবে না, আমার ভাই বোকা শোকা, আমাকেই করতে হবে। আর সমস্ত নিয়ে নিয়েছি তো আমি আন্ডারে, হবে কি করে? বাড়িটা কার নামে? কি বাড়ি ওনার নামে, কিন্তু পেছনে তুমি ইয়ে বের করো, দলিল বের করো, পেছনে আমার ছবি, আমার নাম ছবি হবে সব দেওয়া আছে। আর তোমাকে শিখিয়ে রাখছি, তুমি শোনো আগে কথাটা, ব্যবসা আমার নামে। বাবা আমার দরকার নেই, পুলিশ ধরে নিয়ে যাবে তারপর। আরে এনাদের বেশি বাড়াবাড়ি করবে, আমরা আবার বলছে কি আমরা বেরিয়ে আমাদেরকে বের করে দেবে, এদেরকে বের করে দেবো বাড়ি থেকে। এইটা মাল্টিগ্রেনটা খাবে আজকে? এটা মাল্টিগ্রেন, এটা মাল্টিগ্রেন পাউরুটি এনে রেখেছি তোমার জন্য, বলো। থ্যাংক ইউ সো মাচ। মা আবার বলছো ও, বলো তোমার জন্য কি? আর তোমার জন্য তো কি আমার পিরিতের ঠেলাঠেলি আছে আমাদের। আর তোমার জন্য তো মাছ খাবারের কত জিনিস এনে দিলাম মা। তুমি এত ভালো ছেলে, তুমি এত ভালো হাজবেন্ড পাবে তোমরা কেউ? নিজের প্রশংসা মাঝে মধ্যে করতে হয়, এত ভালো ছেলে আমি, অডিয়েন্সও বলে আমাকে। আচ্ছা এই মাল্টিগ্রেন ব্রেড আমি কখনো খাইনি, আজকে প্রথমবার মাল্টিগ্রেন ব্রেড আমরা ট্রাই করব। কিভাবে খাবে? ওই যেমন ওই বাটার দিয়ে হয়? এটা কি বাটার গলানো হচ্ছে এইভাবে, তাই তো মা? আচ্ছা এটা মাল্টিগ্রেন বলে কেন, বলে কি দেওয়া থাকে? বাটার এতগুলো ব্রেড দেখো অডিয়েন্সকে, এটা জাস্টিস বলুন তো? হ্যাঁ সত্যি বাটার তো নেই এতে, একটা পাউরুটিতেই চলে যাবে। আরে ওর মধ্যে অনেক তিল ফিল দেওয়া আছে, বেশি লাগবে না। না তিল দেওয়া চলে, বাটার লাগবে না? কি অবস্থা! এইটুকু দেবে তাই বলে? এই জন্যই আমি আমার নামে সব করে রেখেছি, যাতে চাইতে না হয়। না গো ঠিক করেছো, সই তো এগুলো করি না, বেশ ভালো। যত চাইতে না হয়, সই আর আমি জীবনে করব না। একটু বাটার খাবো, তাও আবার চাইতে হবে। আঙুলে কালি লাগে, ভোটের বুতের মতন। বেশি খেলে হলো নাকি? বাটার কম খাওয়া ভালো। ঠিক আছে চলুন, বাটার পাউরুটি হোক, খাওয়া দাওয়া করে বেরাবো। আর বেশি কথা বলতে পারছি না, অনেক কথা বলে নিয়েছি, সারাদিন খাটাখাটনি আছে। খাওয়া দাওয়া করে ফুল রেডি। আজকে ইচ্ছে কি করছে জানেন? ভোটের রেজাল্ট আজকে বেশ মাংস ভাত খাওয়া হবে, দুপুরবেলা ঘরে বসে এসি চালিয়ে ভোটের রেজাল্ট দেখবো। কপালে নেই তো ঘি, ঠকঠকাইলে হবে কি, তাই তো? এই সময় এই কথাটাই একমাত্র প্রযোজ্য।
কাজে যেতে হবে, আমাকেও যেতে হবে, আমার বউকেও যেতে হবে। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া আদমি, তাই না? তাই আমাদেরকে রেজাল্ট নিয়ে মাতামাতি করলে হবে না, ঘরে খাওয়া জুটবে না। তো চলুন যাই, বেরোই। আমার সাথে দেখা হবে আবার সন্ধ্যাবেলা। রেজাল্ট বলে আমি একটু কাজগুলো পড়লাম, কিন্তু আর সময় নেই, চলো এবারে। আর প্রচুর মানে প্রচুর লেট হয়ে গেছে। আমার সাহস কত বেড়ে গেছে। আমি আগে 9:30টায় বেরাতাম, 9:30, 8:30টায় বেরাতাম, আর এখন 10:30 বেজে গেছে, এখনো বউ বলছে একটু কাজল পরে তারপরে বেরোবো। বুঝতে পারছেন? চলুন টাটা বাই বাই, পরে দেখা হবে আপনাদের সাথে আবার সন্ধ্যেবেলায়। আর তোমার সাথে তো দেখা হবেই দুপুরবেলায়, তাই তো? তাও একটু বাই বাই বলো। আর বাই বাই বলবো না এখন। আচ্ছা, আমি বাই বাই বললাম আপনাদের। বাড়ি চলে আসলাম, এই যে কিরকম ভাবে বেরিয়েছিলাম আর এখন মুখের অবস্থাটা দেখুন। চোখে একটু কাজল পরে গিয়েছিলাম আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেবো বলে, আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনেকদিন সাজুগুজু করে বেরোই না, সেই জন্য আজকে রাস্তাটা পুরো মনে হচ্ছে যেমন হোলির দিন ফাঁকা হয়ে যায় সেরকম। পুরো ভয়ও লাগছে যে রাস্তার মধ্যে এরকম কি হবে, কখন কি হয় বলা যায় না। বিকেলবেলা জানি না কি রাস্তার সিচুয়েশন থাকবে, বেরোতে তো হবে, কিছু করার নেই। খুব ভালো হতো যদি আজকে ক্লাসটা কোনোভাবে অনলাইন করা যেত, কারণ সত্যি বলতে আমার এই সমস্ত দিনগুলোতে রাস্তায় বেরোতে খুব ভয় লাগে। কারণ চারিদিকে যা সব ঘটনা শুনি, মানে আনন্দের খবর হলে আনন্দে অনেকে করাপশন করে, আবার কিছু খারাপ কিছু হলে তো বাদই দিন ঝামেলা। তো মানে কি হবে আমি জানি না, দেখা যাক কি করি। পুরো এখান অবধি তুমি এত জোরে টিভি চালিয়েছো, এখান অবধি বোর্ডের খবরের আওয়াজ আসছে। আজকে সকাল থেকে চলছে বলো খবর, চলছে খেলা হবে। তাহলে মনে হচ্ছে জিতে গেছে না, খবর চলে এসেছে। হ্যাঁ দিদি জিতে গেছে। দিদি বলছে লক্ষ্মীর ভান্ডারের, দিদি না দিদির ভক্তরা বলছে লক্ষ্মীর ভান্ডারের জন্য। ও এই ভান্ডারই হোক ভালো, সবাই ভালো থাকলে আমরাও ভালো। সেই সেই ভালো, বাংলা ভালো থাকলে রাস্তাঘাটটা শান্তিপূর্ণ থাকুক আজকের দিনে, কেউ কারো কোনো মারামারি উৎপাতনি না হোক, সবাই রাস্তাঘাটে বেরিয়েছে, সবাই সুস্থভাবে বাড়ি, কারণ আমাদের তো কোনো ছুটি নেই। উল্টে যারা দূরে গেছে তাদের জন্য ভয়, আজকে দিনটা যেই জিতুক শান্তিপূর্ণভাবে আনন্দ করো, মানে আর কারোর জন্য কোনো ক্ষতি খাতা না হয়, কথা। তুমি আজকে কি রান্না করেছো? চিংড়ি মাছ, পাবদা মাছ আর ভাত, জল, তাই তো? ঠিক আছে, তুমিও খেয়ে নিচ্ছ? তোমার কিরকম সেদ্ধ কি অবস্থা দেখেছেন? কি আমি সিস্টেমটা বলছি কি করেছে, 2 দিন সুগারের ওষুধ শেষ হয়ে গেছে, ওই জন্য উচ্ছে খেয়ে খেয়ে মেকআপ দিচ্ছে। কি অবস্থা দেখেছেন? বাংলার ঘরে ঘরে এরকম বুদ্ধি। ঠিক আছে আমি খাই, কারণ 2:15 বাজে, খেয়ে আমাকে এখন 1.5 ঘন্টা ঘুমোতে হবে। আর ঘরে আমাদের খবর চলার কেউ শুনতেই পাচ্ছে, ও আজকে চলবে এটা, আজকে সব ঘরে, আমাদের ঘরে না সব ঘরে আজকে চলবে এটা। গুড ইভিনিং। এই মাত্র জাস্ট ফিরলাম, আর ফিরে দেখছি প্রেরণা বাড়িতে। ও আমাকে বলেনি, ও বলেছে পড়াতে যাচ্ছে, এরকম ব্যাপার। তো বাড়িতে আছে, আমি সত্যি এক্সপেক্ট করিনি এটা, কারণ আমি কোনোদিনও দেখিনি ও বাড়িতে আছে সন্ধ্যেবেলায়। তো আজকে যেহেতু ভোটের রেজাল্ট, তাই জন্য ও রাস্তায় গাড়ি ঘোড়া পাবে কি না পাবে, ও বাড়িতে পড়াচ্ছে, বাড়িতে এখন অনলাইন ক্লাস করাচ্ছে। তো বাড়ি এসে দেখলাম যখন বউ বাড়িতে আছে, তো একটু কিছু টিফিন আনাটা দরকার। এমনিই আনি সব সময়, তো ভাবলাম পাড়ার দোকানে যাই, চাউমিন নিয়ে আসি, কারণ পাড়ার দোকানে চাউমিন আমার ভালো লাগে না। একটু ভালো কোথাও কোনো দোকানে গেলে না, ওই মোটা মোটা হাক্কা নুডলস দেয়, আমার একদম ভালো লাগে না। তো ও ক্লাস করাতে করাতে এখন একটু ব্রেক পেয়েছে, ও নিচে গেল টিফিনটা খেতে। আমিও এসে আগে পুজো টুজো করে নিলাম। এবারে চলুন আমিও যাই, কারণ এখন বেশি টাইম নেই, টিফিনটা খেয়ে নিলে তাড়াতাড়ি আবার ক্লাসটা জয়েন করবে। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। চাউমিনটা আনার থেকে এইখানেই রাখা আছে, একটু প্লেটে প্লেটে করে বাড়ো। কি গো বাবা, টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো। ঠান্ডা করবে না? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা করবে নাকি বেরে? না গরম করে দাও তাহলে কড়াইতে। গরম আছে, ওর জন্যই গরম করা আছে? হয়নি। খুললে ঠান্ডা হয়ে যেত। হ্যাঁ গরম আছে, গরম আছে। তোদের মতন মূর্খর কাজ আমরা করি না। ওরে বাবা, তাড়াতাড়ি বাড়ো, তাড়াতাড়ি বাড়ো। একটু স্যালাড কাটো, স্যালাড কাটো। আর আমি স্যালাড আছে, যা আছে তাই খাও। কোথায় স্যালাড দেয়নি, এরা অল্প স্যালাড দেয়। এটা কি কম স্যালাড আছে নাকি এখানে? দেখাই আছে, দেখো কয়টুকু চাউমিন, কতটা চাউমিন আর কয়টুকু আর স্যালাড। এর থেকে বেশি স্যালাড খায় না। আর খাবি কি স্যালাড মানে? মানে পেঁয়াজ আর শসা নেই। তুই খাবি কি স্যালাড মানে? যেটা নেই শসা নেই না, ঘরে, একটু শসাও থাকে না, থাকবে না। ঘরের মধ্যে একবারে নেইয়ের দশা লেগে গেছে। হ্যাঁ নেইয়ের দশাই ভালো, বেশি ক্ষমার দশা ভালো না। কিসের দশা? কি ভুলভাল বকছে। চাউমিন দেখে সন্ধ্যেবেলা গরম গরম চাউমিন চোখের সামনে দেখে নিয়েছে তো, চাতো এইসব চাউমিন ওই জন্য আনন্দে আত্মহারা গিয়ে হয়ে আমার দরকার নেই খাবো। এই দেখো চাউমিনটা নিয়ে গায়ে মুছে নিল এরকম এরকম করে। মুছলো বাক্সে, বাক্সে হাত মুছে যায়? কি দেখো এরকম এরকম নিয়ে, এই যে এরকম এরকম মুছে নিল। আমার গায়ে লেগেই নেই, দেখ আমি বাক্সে হাতটা মুছবে। কিছু বলার নেই, এনার থেকে তো আমরা শিখবো বলো।
এমন শেখাবো পড়তে এ বাবা বাজে কথা ভিডিওর মধ্যে, একদম 12টা বেজে যাবে, শেখাই না তো তেল বেড়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে আমরা চলো খেয়ে নিই। এইসবদের সাথে কথা বলবে না, মুখ দিয়ে বাজে বাজে কথা বের করে দেয় সবসময়। যা বলতে হবে না। খাওয়া দাওয়া করে উপরে আসলাম, এবারে একটু কাজে বসবো। ও তো কন্টিনিউ পড়াচ্ছে, আমাকে একটু এডিটিংয়ে বসতে হবে, আবার পরে ভিডিও করছি, একটু কাজটা সেরে নিই। কি ব্যাপার, এই ঘরে চাদর পাল্টানো হচ্ছে আবার আজকে? তোমরা তো পাল্টাবে না। এটা তোমার ছোট ছেলের ঘর। আমার ছোট ছেলের ঘর। তোমার ছোট ছেলের বালিশগুলো কি ভারী, হ্যাঁ বালিশ আমাদের মতন এত সফট না। হ্যাঁ কি নরম বালিশ, শক্ত বালিশ বাবা তোমাদের ঘরে। থেকে মাল পেলে ওরকম হারাম মাল দাঁড়িয়ে আমি ঢালি হয়, পয়সা দিয়ে করতে হলে তখন গায়ে লাগে। পয়সা দিয়ে করেছি তো আমরা, আমাদের বালিশগুলো কত সুন্দর নরম। হ্যাঁ আর তুমি ঘরে এত শাড়ি মারি, একটা নাড়ার ঘর ভাড়া, একটা ঘর মেনটেন করতে সময় সব সমক্ষ হয়ে যাচ্ছে, আর আমাকে 3টে ঘর মেনটেন করতে হচ্ছে। 3টের মধ্যে তোমাকে একটা করে দিই তাও ভালো, আমাদের ঘরটা তোমার 4টে ঘরই মেনটেন করা উচিত, তাই তো বলো? বাড়িটা কার? বাড়িটা হ্যাঁ বাড়ি, তখন তো বলো আমার বাড়ি। বাড়িটা কার এটা আমি জানতে চাই। বাড়িটা কার? বাড়ি তার ঘর, তার মেইনটেইন করতেই হবে, তাই না? এগুলো আমরা ভাড়াটে এমনি থাকি। ছাড়ো, বেশি কিছু বলো না, আবার খারাপ ভাবে বলবে ছেলে বউ আমাকে উল্টো মুখ করছে। ও বাবা জুতোর বাড়ি দিয়ে মুখে। আর তুমি কি ব্যাপার, তুমি এরকম ঘরের মধ্যে শাড়ি মারি, চলো আমি দেখাবো সবাইকে। পালিয়ে গিয়ে লাভ নেই, ওপরে চলো। এইগুলো কি? হ্যাঁ কি করেছে এগুলো? এইগুলো শাড়ি মারি এখানে কি ছড়িয়ে? এগুলো এই তত্ত্বখানি খুলেছো কেন তোমরা? এই তত্ত্বটা আলমারিতে সে কবে থেকে ঢোকানো আছে? এটা বিছানার মধ্যে তুমি ফেলে দিয়েছো। এটা রেখে দাও, তোমার ছেলের বিয়ের সময় কাজে লাগবে। তোমার ছেলের বিয়ের সময় তুমি কাজে লাগাবে। এইগুলো কি হবে এখন, এই শাড়িগুলো বিছানার মধ্যে? এইগুলো হচ্ছে জামাই ষষ্ঠীতে নিয়ে যাওয়া হবে, আর এগুলো ধুতে দেওয়া হবে, পালিশ করতে দেওয়া হবে। ও এইগুলো হলো জামাই ষষ্ঠী? হ্যাঁ। আচ্ছা এইগুলো এগুলো পালিশে যাবে, ঠিক আর আছে। ওগুলো পিকো ফলসে যাবে। কোনগুলো? এগুলো আবার ফলস পিকো হবে? মানে এই সব দোকানে যাবে? কি অবস্থা, কি বলছো? জ্বলবে না লাইট বাড়িতে? কি বলছো? খানা লাইট জ্বালিয়েছে। লাইট জ্বালাবো না? তোমার এরকম শাশুড়ি গো, ঝামেলা করতে ইচ্ছা করে না তোমার? আমি সারাদিন বাড়ি থাকি না, আমি সারাদিন বাড়ি থাকি না, তোমার সঙ্গে কি এরকম করে সারাদিন? তুমি সারাদিন কি হয়েছে? মেয়েটা কাঁদে, বলছে কিছু হয়নি, এটা পরিষ্কার পুরো। যত পরিষ্কার করে রাখি তত ওপরে এসে বেশি দালালি করছে এখানে, ফোপর দালালি। খানা করে লাইট জ্বালিয়ে কি কিন্তু সব ঠিক আছে, অত শাড়ির লাট লাগিয়েছে দেখো মা, বলছে পালিশ হবে, আবার নাকি ফলস পিকো হবে। এ তো 1000-1500 টাকা দিয়ে করে দেবে। আরো বের করছিলাম, আরো বের আমি সত্যি দেখছি না বিলটা বেশি হয়ে যাচ্ছে। এইটা এখানে কি? এটা এখানে কে রাখে? এটা কোনোদিন বালতিতে ঢুকানো থাকে? এটা ঝিঙ্কি এগুলো একটা রাখে। ঝিঙ্কি দিয়ে রাখে। কোনোদিন এটা আগে তো খাটের উপর তুলে দিত, এটা ঘর কি পোছা। ওটা ঘর মোছা? হ্যাঁ ঘর পোছা কোথা দিত? ভাই ভাবতো এমনি, আমি ছাদে কখনো কখনো ধুয়ে ফেলে দিয়েছি, ভাই ভাবতো যে এটা মনে হয় আচ্ছা এমনি জামা। ঝিঙ্কির মোজা কত চকচকে দেখেছিস? হ্যাঁ আচ্ছা মোজা, তুমি তো উপরে এই দালালি করতেই এসছো ঘর পরিষ্কার আছে কিনা। আচ্ছা বলছি, তোমার যা শাড়ি আছে একটা দোকান খুলে না গো, এত শাড়ি নেই। মা কত শাড়ি আছে ওর? অনেক শাড়ি, একটা দুটো আছে। প্রচুর প্রচুর, এই 3 থাকে আলমারিতে পুরো লাট, আমার কিছুই নেই আলমারির মধ্যে। ডিনার রেডি করতে এসছো? ভাত বসাচ্ছি। ভাত? আজকে চিকেন এসেছে তোমার কুটুম বাড়ি থেকে। আমার কুটুম বাড়ি থেকে মানে? মানে তোমার মা চিকেন দিয়েছে? হ্যাঁ। তা রুটি করবে না আজকে? আজকে ভাত খাও। অমনি সে নাকি? আচ্ছা যে রুটির লোক দেখা হয়েছে, কিন্তু বাবা প্যাকনা দিচ্ছে। আচ্ছা তুমি কিন্তু তার মাঝখানে করাপশন করবে না, রুটির তাহলে লোক, কিন্তু ওপরে গিয়ে খবর আছে। রুটির লোকের এখন অনেক টাকা হয়ে যাচ্ছে, একটু 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 আমাকে একটু। এত ক্ষিপ্তে কেন তুমি? আরে কি অবস্থা, কত খরচা বলো তো? তোমার সাথে কথা হয়ে গেল? কথা হয়ে গেছে, কিন্তু রুটির লোক তো বেশি টাকা চাইছে। কোথায়? হ্যাঁ মিথ্যা কথা বলে কেন? বাজেটের মধ্যেই তো চাইছে। আরে যত খরচা বাড়াবে তত বাড়বে খরচা। তুমি কথা বলো না তো। এখন থাক, পরে রান্নার লোক রেখে দেবো। পুরা পুরা গন্ধ না, রান্নার লোক কেন রাখবে? আমরা তরকারি বানাতে ওকে হয়েছে, কিন্তু রুটিটা কষ্ট হয়, রুটি বানানো সম্ভব। আমার কোথায় টাইম? তোমার টাইম নেই, মা তো বানিয়ে নিচ্ছে। বুঝতে হবে তোমাকে যে ওভাবে সম্ভব না, একটা মানুষ কি করে করবে? তার যখন সময় ছিল করেছে। কি বলছো? একটা খরচ করো? একটা খরচ করি? সারাদিন কত খরচ থাকে? কিচ্ছু খরচ করো না, কিছু খরচ থাকে না, একদম করো না। থাকে খরচ কিন্তু করো না। আর তোমার মায়ের চিকেনটা কই? তোমার মায়ের চিকেন খাবো, তোমার শাশুড়ি মায়ের। আচ্ছা আমার শাশুড়ি মায়ের চিকেনটা কই? শাশুড়ি মায়ের চিকেন না, এখন আমাদের চিকেন হয়ে গেছে, এটা আমাদেরকে দেওয়ার পরে। এই যে চিকেন যা আছে, হ্যাঁ চিকেনের এই বরফ দিচ্ছ কেন আমার? এই বরফটা তুমি এখন কেন জলে মিশাচ্ছ? এখন তো আমরা খাবো না। এখন আমি জল খাম কি? তোমার মতো বছরে একবার জল খাই? বাবা জানো সারাদিন জল খাও? তাহলে কি?
এই বোতল জামা দিনে কবার শেষ হয় আপনারা বোঝেন না। আজকে আমরা হঠাৎ করে বসে গেছি খেতে, আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। অডিয়েন্সরা তো দেখতেই পেলো না আমরা কি খাচ্ছি না খাচ্ছি। কি আর এই যে এখন কি খাচ্ছি, এটা এখন কি খাচ্ছি দেখুন। এখন খাচ্ছি আমরা রাত্রে খাওয়া শেষে, প্রত্যেক বাঙালির ঘরে খাওয়া দাওয়া শেষে আম। কিন্তু আমটা কম হয়ে যাচ্ছে। আম কম হয়ে যাচ্ছে না? একটু আম সবাই মিলে হ্যাঁ কম হয়ে যাচ্ছে। আচ্ছা কালকে বেশি আম নিয়ে আসবো। আমি রোজ বলি ভুলে যাই আনতে। কি গল্প করছো তুমি এত রাত্রে? পাশে আমার খারাপ লাগে, ও খেতে পাবে না, কি দেবো বল, কিচ্ছু নেই। ও এত রাত করে আসে কেন? খুশখুশি তুই এত রাত করে এসেছিস কেন? আর ও মাংস খায়, মাছ ছাড়া ভাত খায় না। মাছ ফাছ কিচ্ছু নেই না? আচ্ছা গুড নাইট। গুড নাইট, আবার কালকে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন।